আজকে ভিডিওতে রায়মার্টিন স্পর্শবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একই আছে পৃথিবীতে মহাদেশের সংখ্যা, এটা 7টি হবে। দুই দাগে বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় যার দ্বারা তা হলো রেনগজ। 3 দাগে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী। 4 হচ্ছে লাল মাটিতে এটা লোহার পরিমাণ বেশি থাকে। 5 ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 6 ভারতের সিংহ দেখা যায়, এটা গির অরণ্যে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে সূর্যরশ্মি যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। 2 দাগে পৃথিবীর শীতলতম স্থানের নাম হলো এটা ভস্টক। এরপর 3 দাগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। 3 দাগে একই আছে কোন মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়, এটা ওশিয়ানিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। 2 দাগে আছে খাদার ও ভাঙর কি, এর উত্তরটি হলো খাদার। সংজ্ঞা নদী তীরবর্তী অঞ্চলে নবীন পলি মাটিকে খাদার বলে। বৈশিষ্ট্য প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। 2 দাগে এই মাটি ধূসর রঙের। 3 দাগে এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি। 4 দাগে খাদার নিম্নভূমিযুক্ত অঞ্চল। 5 দাগে এই মাটিতে কাদা ও পলির ভাগ বেশি। কৃষিকাজে প্রভাব অত্যন্ত উর্বর বলে ধান, গম, পাট, তুলো, তৈলবীজ, ডাল প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। এরপর ভাঙর। সংজ্ঞা নদী অববাহিকার উঁচু অংশে প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। বৈশিষ্ট্য 1 নদী থেকে দূরে এই উঁচু ভাঙর অঞ্চলে বন্যার জল ঢুকতে পারে না, তাই নতুন পলি সঞ্চিত হতে পারে না। 2 এই মাটির রং গাঢ়। 3 এর জল ধারণ ক্ষমতা কম। 4 এই মাটিতে চুন জাতীয় পদার্থ নুড়ি কাকর বেশি থাকে। 5 মাটির উর্বরতা তুলনামূলকভাবে কম। কৃষিকাজে প্রভাব কম উর্বর হলেও পলি মাটি বলে ধান, আলু, সরিষা, ভিন্ন শাকসবজি চাষ হয়। এরপর 3 দাগে আছে কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, এর উত্তরটি হলো কালমেঘ অ্যান্টিবায়োটিকের কাজ করে। 4 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে মাটি সংরক্ষণের 2টি পদ্ধতি আলোচনা করো, এর উত্তরটি হলো মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি। মাটির উপর স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো 1 আছে নির্বিচারে গাছ কাটা বন্ধ করা। 2 হচ্ছে বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো। 3 পশু চারা নিয়ন্ত্রিত মাত্রায় করা। 4 পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা। 5 বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ কাজ কম করা। এগুলো থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে। এরপর 2 আছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। সংজ্ঞা কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। জলবায়ু কোনো অঞ্চলে কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। স্থান আবহাওয়া স্বল্প পরিসর স্থানে বায়ুমণ্ডলীয় অবস্থা, জলবায়ু বিশাল অঞ্চলে আবহাওয়ার গড় অবস্থা। সময় আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। 4 আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘন্টায় বদলাতে পারে, জলবায়ু সহজে পরিবর্তন হয় না। 5 প্রভাব মানুষের দৈনন্দিন কাজে আবহাওয়ার প্রভাব গুরুত্বপূর্ণ। কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর জলবায়ুর প্রভাব অপরিসীম। 3 হচ্ছে সমোষ্ণ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো সমোষ্ণ রেখার বৈশিষ্ট্য 1 আছে সমোষ্ণ রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তার লাভ করে। 2 হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে সমোষ্ণ রেখা মান হ্রাস পায়। 2 হচ্ছে 3 2টি জায়গায় উষ্ণতার পার্থক্য বেশি হলে সমোষ্ণ রেখাগুলি কাছাকাছি এবং পার্থক্য কম হলে সমোষ্ণ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে। 4 উত্তর গোলার্ধে জানুয়ারি মাসে স্থলভাগে সবথেকে কম উষ্ণতা ও জুলাই মাসে জলভাগে সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায়। 5 উত্তর গোলার্ধে
থেকে দক্ষিণ গোলার্ধের জলভাগ বেশি থাকায় সমষ্ণ রেখাগুলি অনেক দূরে দূরে অবস্থান করে। এরপর 4 আছে কি কি বিষয়ের ওপর নির্ভর করে একটি আদর্শ মাটির সৃষ্টি হয়? এর উত্তরটি হলো যে সকল উপাদানের ওপর ভিত্তি করে মাটি তৈরি হয় সেগুলি হলো 1 আছে জলবায়ু, 2 আদিশিলা, 3 জৈব পদার্থ, 4 ভূপ্রকৃতি, 5 সময়। এগুলির ওপর নির্ভর করে একটি আদর্শ মাটি সৃষ্টি হয়। এরপর 5 গেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এর উত্তরটি হলো 1957 থেকে 58 সাল আন্তর্জাতিক ভূ পদার্থ বর্ষ হিসেবে ঠিক হয় এবং আন্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয় কারণ 1 আছে অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ হলো বিজ্ঞান, আর আন্টার্কটিকা মহাদেশ মানুষের কাছে একটা অজানা তথ্যে সমৃদ্ধ মহাদেশ। 2 এই অজানা সব তথ্য জানতে ভূমিরূপবিদ্যা, আবহাওয়া বিজ্ঞান, হিমবাহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা দেশে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয়, এটি আন্তর্জাতিক ভূখণ্ড। তাই ভারত সহ 40টিরও বেশি দেশের 100টারও বেশি গবেষণাগার গড়ে উঠেছে এই মহাদেশে। এরপর 2 আছে মৌসুমী বায়ু 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো মৌসুমী বায়ু বৈশিষ্ট্য। 1 আছে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। 2 দাগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের উপর দিয়ে আসার প্রচুর বৃষ্টিপাত ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। 3 সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না, যেমন মেঘালয়ের মৌসুমী পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। 3 থেকে সমুদ্রধারের আবহাওয়া আরামদায়ক কেন? এর উত্তরটি হলো স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত শীতল হয়, কিন্তু জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে শীতল হয়। ফলে দিনের বেলা সমুদ্রবায়ু ও রাত্রিবেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এ কারণে সমুদ্র উপকূলে বায়ুর উষ্ণতা খুব বেশি বা খুব কম হয় না। তাছাড়া আর্দ্র সমুদ্রবায়ু প্রভাবেও উষ্ণতা তীব্রতা বাড়তে পারে না। ফলে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, কিন্তু যেসব জায়গায় সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত সেই সব জায়গায় সমুদ্রের প্রভাব পড়ে না। তাই দিনে বা গরমে উষ্ণতা যেমন খুব বেশি হয়, তেমনি রাতে বা শীতে উষ্ণতা খুব কম হয়, অর্থাৎ চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এরপর 4 আছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? এর উত্তরটি হলো পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। এরপর 6 দাগে আছে নিচের প্রশ্নটি অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি। 1 আছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এর উত্তরটি হলো পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 ট্রপোস্ফিয়ার। সংজ্ঞা: বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটি ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। 2 প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। 3 ঝড় বৃষ্টি, বিদ্যুৎ বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। 4 ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। এরপর 2 গেছে স্ট্র্যাটোস্ফিয়ার। সংজ্ঞা: স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে
বায়ুমণ্ডলে দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার টপোপোজ থেকে ওপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: একে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। দুয়ে এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। তিনি এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। এরপর 3 আছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: একে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। দুয়ে মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। 3 মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। 4 থার্মোস্ফিয়ার। সংজ্ঞা: মেসোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়নোস্ফিয়ার। বিস্তার 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: একে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। দুই এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলো অনিয়মিত অবস্থায় থাকে, তাই একে আয়নোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসছে। 5 অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে যায়। এরপর আছে 5 এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ওপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: একে এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। দুয়ে কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। এরপর 6 ম্যাগনেটোস্ফিয়ার। সংজ্ঞা: এক্সোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এরপর 2 দিকে আছে পৃথিবীর অভ্যন্তরে স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। এর উত্তরটি হলো: সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, ধীরে ধীরে তা বিকিরণ করে বর্তমান অবস্থায় এসেছে এবং পৃথিবীর অভ্যন্তর এখনও অস্থির অবস্থায় আছে। পৃথিবীর অভ্যন্তরে বৈশিষ্ট্য নিম্নের ছকের মাধ্যমে দেখানো হলো। এটা তোমাদের উপরে এটা ছবিটা দেখে নাও, ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ভূত্বক। 5 থেকে 60 কিমি পুরু তুলনামূলকভাবে পাতলা শিলা স্তর, যা প্রধানত গ্রানাইট ও ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। বৈশিষ্ট্য: একে এর গভীরতা প্রায় 30 কিমি। 2 ভূত্বকের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। 3 ভূত্বকে শিয়াল ও সীমা নামক দুটি উপস্তর রয়েছে, যা কলোরাডো বিযুক্তি রেখা দ্বারা যুক্ত। 4 ভূত্বক ও গুরুমণ্ডল মেহরভিষিক বিযুক্তি রেখা দ্বারা যুক্ত। 5 এই স্তরে PSL তরঙ্গ চলাচল করতে পারে। বিতে গুরুমণ্ডল শিলাস্তরের নিচে প্রায় 2900 কিমি পুরু স্তর, যা লোহা, নিকেল, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। বৈশিষ্ট্য: এই স্তরে প্রায় উষ্ণতা 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। 2 গুরুমণ্ডল দুটি উপস্তরে বিভক্ত: বহির্গুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল, যা রেপিত্তি বিযুক্তি রেখা দ্বারা যুক্ত। 3 ভূমিকম্পের POS তরঙ্গ এই স্তরে চলাচল করতে পারে। 4 ক্রোমিয়াম, লোহা, সিলিকা প্রভৃতি উপাদান দ্বারা এই গুরুমণ্ডল গঠিত। শীতে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে প্রায় 3500 কিমি ব্যাসার্ধযুক্ত স্তর, যা প্রধানত লোহা ও নিকেল দ্বারা গঠিত। বৈশিষ্ট্য: একে এই স্তরে উষ্ণতা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। 2 এই স্তর অত্যন্ত ভারী। 3 এই স্তরে ঘনত্ব সবচেয়ে বেশি। 4 এই স্তর দিয়ে কেবল P তরঙ্গ চলাচল করতে পারে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে যে 6 দাগে হলদিবাড়ি হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।